নিজের মেয়ে আর জামাইকে কখনো কিছু দিয়েছো তুমি? হ্যাঁ বলো, ওদের কিছু দিয়েছো? না, দিইনি, আর দিতেও চাই। আমার যা কিছু দেওয়ার আমি অর্জুন আর দীপাকেই দেবো। কোনো প্রশ্ন আছে তোমার? কেন দেবো জানো? অ্যাটলিস্ট অর্জুন দীপাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করছে না। অ্যাটলিস্ট অর্জুন দীপার উপর অত্যাচার করে জেলে যায়নি। পূজা, তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি? কাকাই, আমার এসব কিচ্ছু চাই না, তোমরা প্লিজ একটু শান্ত হও। হ্যাঁ, সত্যি সত্যি আমার সাথে দাদার কোনো তুলনাই হয় না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না আমার। প্রতীক, এসব কি হচ্ছে এখন, আর কেনই বা হচ্ছে? একটা শুভ কাজের মধ্যে এসব ভালো লাগছে না। না 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 না, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। সরি দিদি ভাই, এক্সট্রিমলি সরি। আসলে না না, আমাকে বলতে দাও, যা কিছু হচ্ছে সেটা আমার জন্য হচ্ছে। আমি এখানে না থাকলে আর এসব কিচ্ছু হবে না। আমি চলে যাচ্ছি, তোমরা আনন্দ করে তোমাদের এই অনুষ্ঠান পালন করো। আমি যাচ্ছি। ছোট কি হলো সোনারূপা? সরো সরো, সরে যাও। না, ও ছোট দিদি ভাই, তুমি এরকম কেন করছো গো? রূপাদের মা তোমাকে কত ভালোবাসে, তুমি এরকম করলে মায়ের কষ্ট হবে না? দিদি ভাই বলেছে আমরা আর কাঁদবো না, আমরা খুব মজা করব। কিন্তু ছোট দিদি ভাই, তুমি এরকম কেন করছো গো? তুমি যে একা একা আগে চলে যাচ্ছ, তুমি জানো না আগে গেলে বাঘে খায় আর পরে গেলে সোনা পায়। পূজা, এই দুটো বাচ্চা মেয়ে যেটা বুঝতে পারছে, যেটা বলার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। সোনারূপা, তোমরা কাকিয়াকে কষ্ট দিও না। অনুজা ম্যাডাম, আপনার মনের মধ্যে কি চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একটু ভালো করে দেখুন, এখানে হাসি মুখে যারা দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাদের মনের মধ্যে কি একই জিনিস চলছে না? তাদের কি কষ্ট হচ্ছে না? লাবণ্য ম্যাম, প্রবীর আঙ্কেল, প্রতীক আঙ্কেল, পালক, তিস্তা, সবাই হয়তো একই কথা ভাবছে, সবারই কষ্ট হচ্ছে। যেখানে একদিন তাদের ছেলে, দাদা বা ভাই দাঁড়িয়েছিল, সেখানে আজকে হঠাৎ করে একজন বাইরের লোক, মানে আমি, উড়ে এসে জুড়ে বসেছি। সবারই হচ্ছে। কিন্তু দীপাকে ভালোবেসে, সোনারূপাকে ভালোবেসে, সবাই বুকে পাথর রেখে এটা মেনে নিয়েছে, এই বিশ্বাসে যে আমি ওদের ভালো রাখবো।